যারা দাঁতের যন্ত্রণায় আছেন, দাঁতের ব্যথা, দাঁত দিয়ে পুষ পড়ে, দাঁত দিয়ে রক্ত পড়ে, দাঁতে গর্ত হয়ে গেছে, কালো দাগ হয়ে গেছে, দাঁতের যন্ত্রণায় ঘুমাতে পারেন না, দাঁতের যাবতীয় সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। দন্তরোগ নিয়ে প্রথমে আলোচনা। ঠান্ডা লাগা, দাঁতে পোকা ধরা, আহারের পর ভালো করে দাঁত পরিষ্কার না করা, পারদ জাতীয় ওষুধ বেশি সেবন করা দন্তরোগের কারণে দন্তরোগের সৃষ্টি হইতে পারে। দাঁতে অতিশয় যন্ত্রণা, দাঁতের গোড়া থেকে পুষ পড়া, রক্ত পড়া বা দাঁতের গোড়ায় ঘা হওয়া সহ নানা ধরনের দাঁতের রোগ আমাদের হয়ে থাকে। তো দাঁতের জন্য যদি অতিরিক্ত পরিমাণ ব্যথা হয়, অনেক ব্যথা সহ্য করতে পারতেছেন না, তো আমরা অনেক ধরনের ব্যথার ট্যাবলেট খাই, দাঁতের ব্যথা যায় না। সেই ক্ষেত্রে আজকে আমি একটা ওষুধ বলে দিচ্ছি, সেটা হইতেছে প্ল্যান্টাগো মেজর। প্ল্যান্টাগো মেজর হোমিওপ্যাথিক ওষুধ, প্ল্যান্টাগো মেজর মাদার। এটা তুলার সাথে 2 ফোঁটা ওষুধ লাগিয়ে দাঁতের গোড়ায় লাগিয়ে দেবেন, অর্থাৎ তুলার ভিতরে 2-3 ফোঁটা ওষুধ নিয়ে দাঁতের গোড়ায় লাগিয়ে দিবেন। 30 সেকেন্ডের ভিতরে দাঁত ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর প্ল্যান্টাগো মাদার 200 পাওয়ার সকালে 1 ফোঁটা করে 1 মাস খান, ইনশাআল্লাহ দাঁত ব্যথা আর ফিরে আসবে না। এটা নর্মাল ব্যথার ক্ষেত্রে। তারপরে যাদের দাঁতের মাড়ি ফোলা, ব্যথা, মাড়িতে ঘা হয়, রক্ত পড়ে, লালা ঝরে, মুখে দুর্গন্ধ হয়, দাঁত বা পোকা ধরা দাঁত, ঠান্ডা জল মুখে দিলে যন্ত্রণা বাড়ে, দাঁতের যন্ত্রণা রাতে বিছানার গরমে বৃদ্ধি, অর্থাৎ বিছানায় শুলে দাঁতের ব্যথা বাড়ে, ঠান্ডা জল মুখে দিলেও দাঁতের ব্যথা বাড়ে, দাঁতের গোড়ায় ঘা হোক, পুজ হোক, ব্যথা হোক, ফোড়া হোক, সেই ক্ষেত্রে আপনারা খাবেন মার্কসল 200 পাওয়ার। মার্কসল 200 পাওয়ার প্রত্যেকদিন সকালে 1 ফোঁটা করে খাবেন। এটা রাত্রে খাওয়া যাবে না, রাত্রে খেলে কিন্তু ব্যথা বেড়ে যেতে পারে, কারণ মার্কসলের রোগীদের রাত্রে সকল সমস্যা বাড়ে, তাই অবশ্যই ওষুধটা সকালবেলা খাবেন। তারপরে যে ওষুধটা বলবো সেটা হইতেছে পোকা ধরা, দাঁতে গর্ত হয়ে যায়, গর্তের ভিতর অনেক সময় ভাত খাবার বিভিন্ন জিনিস ঢুকে দাঁতে অনেক ব্যথা করে, তারা কি খাবে? পোকা ধরা দাঁতের গর্তে খাদ্যবস্তু আটকাইয়া গেলে বা ঠান্ডা জলে দাঁত লাগিলে যন্ত্রণা বাড়ে, সেই জন্য রোগী হা করিয়া গলার ভিতর জল ঢালিয়া পান করে। জিহ্বায় সাদা প্রলেপ, অর্থাৎ জিহ্বায় সাদা প্রলেপ যুক্ত রোগী, এই সমস্যাগুলো যেগুলো বললাম আছে, তাদের জন্য যে ওষুধটা সেটা হইতেছে অ্যান্টিমক্রুট। অ্যান্টিমক্রুট 30 শক্তি ওষুধ, সকালে 1 ফোঁটা, দুপুরে 1 ফোঁটা, রাত্রে 1 ফোঁটা, এভাবে 1 সপ্তাহ খেলে ইনশাল্লাহ দাঁতের যন্ত্রণা কমে যাবে। তারপরে যে ওষুধটা সেটা হইতেছে অ্যাসিড ফ্লোর। এটা পাইরিয়া রোগের শ্রেষ্ঠ ওষুধ। দাঁতের মাড়িতে ঘা, পুষ পড়ে, মুখ দিয়ে পচা দুর্গন্ধ বের হয়, রক্ত পড়ে, ঠান্ডা পানি মুখে দিলে আরাম। মনে রাখবেন, ঠান্ডা পানি মুখে দিলে আরাম। গরমে যন্ত্রণার বৃদ্ধি, অর্থাৎ গরম জিনিস খেলে বা গরম পানি মুখে দিলে যন্ত্রণা বাড়ে, বা গরম পড়লে যন্ত্রণা বাড়ে, ঠান্ডার সময় আরাম লাগে, এদের জন্য যে ওষুধটা সেটা হইতেছে অ্যাসিড ফ্লোর। অ্যাসিড ফ্লোর এটা 30 পাওয়ারের ওষুধ। সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা, এভাবে কিছুদিন খেলে ইনশাল্লাহ দাঁত ব্যথা ভালো হয়ে যাবে। তারপর যে ওষুধটা বলবো সেটা হইতেছে ক্যামোমিলা। যাদের মেজাজ অনেক খিটখিটে, বদ, রাগী, সামান্য কারণে অন্যজনকে বকেন, সামান্য কারণে অন্যজনের সাথে ঝগড়াঝাটি করেন, সবাইরে গালমন্দ করেন, খারাপ ভাষায় কথা বলেন, এইরকম সমস্যা যাদের আছে, তাদের যদি দাঁতের ব্যথা হয়, তাদের জন্য যে ওষুধটা সেটা হইতেছে ক্যামোমিলা। এটা 30 শক্তির ওষুধ। যদি অতিরিক্ত ব্যথা হয় 1 ঘন্টা পর পর 30 পরে 1 ফোঁটা করে ওষুধ খাবেন, ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরেই 2-3 ঘন্টা 4 ঘন্টা পরে হয়তোবা দাঁত ব্যথা ভালো হয়ে যাবে। তো রোগীর কন্ডিশন বুঝে, অনেকের আগেও ভালো হয়, অনেকের একটু সময় লাগতে পারে। তারপরে যে ওষুধটা বলবো সেটা হইতেছে স্ট্র্যাপিসেগ্রিয়া। এটার কাজ কি? যে সকল লোক অপমান করলে অপমান বুকের ভিতর চেপে রাখে, অপমান বের করতে পারে না, সবসময় গম্ভীরভাবে থাকে। তারপরে যাদের দাঁত ভাঙ্গিয়া পড়ে, পোকায় ধরে, মাড়ি ফুলে রক্ত পড়ে, পোকায় ধরা দাঁতে বারবার বিভিন্ন ধরনের ওষুধ লাগানোর পরও কমতেছে না, বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন কমতেছে না, পোকা ধরা দাঁতে ভীষণ বেদনা, ভীষণ ব্যথা ইত্যাদি লক্ষণ থাকলে আপনারা স্ট্র্যাপিসেগ্রিয়া এই ওষুধটা 30 পাওয়ার প্রত্যেকদিন সকালে 1 ফোঁটা, দুপুরে 1 ফোঁটা, রাত্রে 1 ফোঁটা খাবেন। আবার অনেকের মাড়ি ফুলে রক্ত পড়ে, এই রোগের ক্ষেত্রেও কিন্তু এটা কাজ দেয়। তারপরে যে ওষুধটা সেটা হইতেছে ম্যাগনেসিয়া কাপ। এটা কারা খাবে? গর্ভবতী মহিলাদের যদি দাঁত ব্যথা হয়, ব্যথা রাত্রের বেলা বৃদ্ধি পায়, সেই সাথে সাথে রাত্রের বেলা হাঁটাচলা করলে বা পায়চারি করলে বা ঠান্ডা জল মুখে রাখিলে ব্যথা কমে যায়, সেই সকল গর্ভবতী মহিলারা এই ম্যাগনেসিয়া কাপ ওষুধটা খাবে। এটা খেলে ইনশাল্লাহ তাদের দাঁতের ব্যথা আস্তে আস্তে চলে যাবে এবং ব্যথা থেকে সাময়িকভাবে না, স্থায়ীভাবে উপশম পাবে ইনশাল্লাহ।
তারপরে যে ওষুধটা বলবো সেটা হইতেছে কফিয়া। এটা দাঁত বেদনার একটা চমৎকার ওষুধ। মুখে যখন ঠান্ডা জল রাখে তখন দাঁত ব্যথা কমে যায়। মুখের ভিতর গরম জল বা গরম কিছু হইলে দাঁত ব্যথা বাড়ে। তাই রোগী বারবার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুইতে থাকে বা কুলি করতে থাকে। এরকম যাদের হয় সেই ক্ষেত্রে তারা কফিয়া 3x শক্তি বা 6 শক্তি বা 30 শক্তি যেটাই পান, যদি শক্তি কম হয় ওষুধ একটু ঘন ঘন খাবেন, আর যদি 30 শক্তি পান দিনে 3 বার খাবেন। 6 শক্তি হলে আপনি 2 ঘন্টা পর পর খেতে পারবেন না। এটা 1-2 ফোঁটা করে খেলেই হবে। আর যদি 3x পান তাহলে 10 ফোঁটা সকালে, 10 ফোঁটা দুপুরে, 10 ফোঁটা রাত্রে এভাবে খাবেন। তারপরে যেটা ওষুধ বলো সেটা হইতেছে কার্ডোয়াসমেরি। কার্ডোয়াসমেরিও পাইরিয়া রোগের একটা উত্তম ওষুধ। এটা খুব ভালো কাজ দেয়। মাড়ি পলে, মাড়ি হইতে রক্ত পড়ে, দাঁতের গোড়া আলগা হইয়া যায়, যাদের দাঁতের গোড়া খালি হয়ে যায়, মনে হয় দাঁত নড়তেছে পড়ে যাবে এরকম সমস্যা হয়, মাড়ি থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হয়, তারা এই কার্ডোয়াসমেরি ওষুধটা, কার্ডোয়াসমেরি মনে রাখবেন, এইটা মাদার শক্তি, অর্থাৎ বলবেন কার্ডোয়াসমেরি মাদার টিংচার ওষুধ, তাহলে দোকানদার দেবে। এই ওষুধটা 4 থেকে 5 ফোঁটা করে, ছোটরা খাবে দিনে 4 থেকে 5 বার এবং বড়রা 10 থেকে 15 ফোঁটা করে সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে 4 বেলা খাবে। ইনশাল্লাহ তাদের দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে। এই সবগুলো ওষুধের যে কোনো একটা ওষুধ খাবেন হোমিওপ্যাথি থেকে, এবং সেই সাথে সাথে আপনারা সাপোর্টিং হিসাবে একটা বায়োকেমিক ওষুধ খেতে পারেন, সেটা হইতেছে ম্যাকফস 6X। ম্যাকফস 6X যে কোনো দাঁতের ব্যথার ক্ষেত্রে খেতে পারবেন। এটা 5টা করে বড়ি মুখে দিলে গলে যাবে, সাথে একটু গরম পানি খাবেন। এটা 6 ঘন্টা পর পর খাওয়ার নিয়ম, আপনারা 4 ঘন্টা পর পরও খেতে পারবেন, কারণ রাত্রেবেলা তো ঘুমিয়ে থাকেন, সেক্ষেত্রে খেতে পারেন না। অর্থাৎ সকাল থেকে রাত্রে পর্যন্ত 4 ঘন্টা পর পর 5টা করে বড়ি একটু গরম জল সহ খান। ইনশাল্লাহ আপনাদের দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে। এটা আমার দাঁতের ব্যথা নিয়ে প্রথম পর্ব। যদি আপনারা এগুলো খেয়ে কার কেমন হচ্ছে জানাবেন। পরবর্তীতে যদি লাগে আমি আরেকটা পর্ব করে আপনাদেরকে জানিয়ে দেব। দাঁত মহামূল্যবান জিনিস, এটা দাঁত থাকতে দাঁতের মর্ম দেন, এটা দাঁত থাকতে দাঁতের যত্ন নেন। ভালো টুথপেস্ট ব্যবহার করুন। বাজার থেকে বা হকার থেকে উল্টাপাল্টা ওষুধ কিনে দাঁতে লাগিয়ে দাঁত নষ্ট করবেন না, তাহলে বয়সকালে গিয়ে কিছু খেতে পারবেন না, অনেক কষ্ট করতে হবে। দাঁত যে কত মূল্যবান, যার দাঁত আছে সে বুঝতে পারে না, যাদের দাঁত নেই তাদের সাথে আলোচনা করেন, বুঝতে পারবেন। দাঁত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। দাঁতের যত্ন নিন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।